মঙ্গলা মায়ের একটা ভিডিও দেখলাম বা লাইভ মনে হয় জানি না, আমাকে একজন পাঠিয়েছে যে দিদি লড়াইটা কোথায় করছো, কার জন্যে করছো, একবার ভেবে দেখো। আমি বললাম কেন, কি করলাম, কি আবার হলো? হ্যাঁ, গিয়ে দেখলাম যে মঙ্গলা মা রীতিমতো সব কিছু হয়তো মেবি ভুলে গিয়ে ভুলে যাওয়া ভালো, ক্ষমা করে দেওয়া ভালো, এগুলো ভালো। কিন্তু আমার প্রশ্ন আছে, প্রশ্ন থাকাটাই স্বাভাবিক, আমার মতো করে অনেকের প্রশ্ন থাকবে যে যদি আমরা যার জন্যে লড়াই করেছি, যে কারণে লড়াই করেছি, তাহলে আমরা মিথ্যা প্রমাণিত হয়ে গেলাম। তো যদি আবার কোনো কিছু সদিচ্ছা মঙ্গলা মা তোমার মধ্যে জেগে থাকে, কাউকে ক্ষমা করে দিয়েছো, ঠিক আছে, আমার সে নিয়ে আমার কোনো দুঃখ নেই, কষ্ট নেই। কিন্তু যেভাবে অপমানিত আমরা সবাই মিলে হয়েছি, তুমিও হয়েছো, ক্ষমা করে দেওয়া ভালো। কিন্তু এতটা আলিঙ্গন স্বরূপ ভাষায় কথা বলা, মানে যতটা দেখলাম, আমি জানি না, এখন সবাইকে বাদ দিয়ে তুমি আকাশে দুনিয়াকে ধরেছো, ঠিক আছে, সে ও তো কালপ্রিট, সেটা ছিল না ছিল সব ঠিক ছিল, কিন্তু সবাই ভালো হয়ে গেল, একজন খারাপ হয়ে গেল, মানে এটা কি হলো বুঝতে পারলাম না। আমাদের যেরকম কেউ যদি আমাদের সাথে খুবই খারাপ করে, ক্ষমা ক্ষমা তাদের করে দিতে পারি, ক্ষমা করে দিই, ক্ষমা করে দেওয়া মানুষের ধর্ম। কিন্তু আমার মনে হয় না তাদেরকে আবার, হ্যাঁ, তাদের সাথে সেই মতো ভাবে আবার কথা বলা যায়, আমি তো পারি না। তাই আমার সেই জায়গা থেকে খারাপ লেগেছে যে আমি যেভাবে মানুষের সাথে ফিরে আসতে পারি না পুনরায়, আমার সেই জায়গাটা খারাপ লেগেছে। যে আমে দুধে মিশে গেল, আটি গড়াগড়ি খেলো, এরকম একটা প্রবাদ আছে। আরেকটা কথা হচ্ছে যে যার জন্যে চুরি করলাম সেই বলে লাস্টে না বলে চোর। আমাকেও যেমন একজন ভিডিওটা পাঠিয়ে বলেছে, হচ্ছেটা কি দিদি, হচ্ছেটা কি? তাহলে তোমরা তো মানে মার খেয়ে গেলে হিসেব মতো। আমরা তো অন্যায়ের প্রতিবাদ করেছি, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে গালাগালি শুনেছি, বা ভালো কাজ করতে গিয়ে, আমাদের দুঃখ নেই তাতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ক্ষমা করে দেওয়া ভালো, কিন্তু কাউকে যে সম্বোধন দিয়ে তুমি মানে দিচ্ছ আর কি, সে কতটা ডিজার্ভ করে আর সে কতটা তোমার সেই সম্মানটা অ্যাকসেপ্ট করছে, সেটাও তো দেখার বিষয়। তুমি সম্মান দিচ্ছ, তোমার সেটাকে বারবার ইগনোর তো দূরের কথা, বরঞ্চ লাথ মারা বোঝো, এই লাথি মারছে। তো যে সম্মান দিতে পারে না তার কাছে আশা করতেও নেই, আর সম্মান যে নিতে পারে না তাকে সম্মান দিতেও নেই, এটুকু আমি জানি। আর এটা আমার নীতি। ক্ষমা করে দেব, কিন্তু শত্রুকে আর গলায় জড়াবো না। একবার মন ভেঙে যায়, তো সেই জায়গা থেকে আমি তোমাকে বললাম। তো আমার দৃষ্টিকটু লেগেছে, বা আমার সাথে যারা আমার সহকর্মীরা রয়েছে, যারা প্রতিনিয়ত তাদের গালমন্দ, অভিশাপ, এটা সেটা অনেক কিছু শুনেছি বা শুনেছে, আমার মনে হয় আমার সাথে তারা একমত হবেন। আমার মনে হয় ক্ষমা করে দেওয়া ভালো, কিন্তু এতটাই আলিঙ্গন ঠিক না। দেখতে হবে তোমারও যে তারা তোমার কথাটা কেমন করে নিচ্ছে, সেটা এই কারণেই বললাম, যখন তুমি তাদেরকে সম্বোধন করলে বা সম্বর্ধনা জানালে, তারা কিন্তু তোমাকে উল্টে আরও তোমার জায়গায় তোমাকে দেখিয়ে দিয়েছে, নতুন করে তোমাকে কিন্তু বলেনি আইসো মা, গলায় জড়িয়ে ধরো মা, ঠিক আছে মা, কিছুই বলেনি। সুতরাং এবার তোমার ব্যাপার, আমার যেটুকু লাগলো সেটুকু তোমার বললাম। ভালো থেকো, সুস্থ থেকো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এটা আমি বলে এসেছি আর বলবো আগামী দিনেও, কারণ কৃষ্ণকালী মা সত্যি ছিলেন, আছেন, থাকবেন, আর তার মিরাক্কেল সবাই দেখছে, সবাই দেখবেও। তো এটাই বলতে আসা। তোমরা কি আমার সঙ্গে একমত, না আমি ভুল পথে যাচ্ছি বা ভুলভাবে ভাবলাম? মঙ্গলা মা যদি আমার ভিডিও দেখো, তাহলে একবার বলেছে যে আমি কি ভুল ট্র্যাকে রয়েছি, যে যেটা আমি দেখলাম বা শুনলাম, মানে এটা কি ছিল অ্যাকচুয়ালি, মানে তুমি কি চাইছো সেটা অবশ্যই ক্লিয়ার করো। ওই যে বললাম, মানে তুমি মানে আমরা কি ভুল করেছি, কে ভুল করেছে, সেটা আমি মানে এখনও অবধি আমি ডাউট ক্লিয়ার করতে পারছি না, তাই জন্যই ভিডিওটা নামালাম। তো খারাপ লাগেনি, ভালো লেগেছে, কিন্তু আমে দুধে মিশে গেল, আটি আদারে গেল না, তো সেটা নিয়ে আমারও খারাপ লাগে না, কারণ প্রোটেস্ট করতে এসেছি, ভালোটা নিয়ে লড়েছি, কে থাকলো কে গেল আমার তাতে যায় আসে না। খারাপ লাগা থেকেই বললাম, ক্লিয়ার করো যদিও তোমার মনে হয়। ভালো থেকো, খুব ভালো থেকো, তোমরা সবাই ভালো থেকো। তোমরা একমত হলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যেও।